আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সেক্সুয়াল সমস্যাগুলোর মধ্যে অত্যন্ত মেজর এবং হার্ড লেভেলের প্রবলেম হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন। ইরেকটাইল ডিসফাংশন লিঙ্গ উত্থানজনিত সমস্যা, এটি আবার দুইভাবে বিভক্ত: প্রাইমারি লেভেলের ইরেকটাইল ডিসফাংশন এবং সেকেন্ডারি লেভেলের ইরেকটাইল ডিসফাংশন। প্রিয় বন্ধুরা আমার, এই মারাত্মক সমস্যা থেকে আপনি প্রাকৃতিকভাবেই এই সমস্যাকে সহনীয় পর্যায়ে অথবা নিয়ন্ত্রণ করতে পারেন। এরকম একটি ভেষজ সম্পর্কে, এরকম একটি খাবার বা পথ্য সম্পর্কে আজকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ তথ্য দিব, এবং সেই সাথে যে সকল বন্ধুদের ইরেকটাইল ডিসফাংশন একেবারে মেজর পর্যায়ে চলে গেছে, কোনোভাবেই সুস্থ বা স্বাভাবিক জীবনযাপন করতে পারতেছেন না, সেকেন্ডারি লেভেলের বলেন বা প্রাইমারি লেভেলের ইরেকটাইল ডিসফাংশন যেটাই বলেন না কেন, একেবারে মারাত্মক পর্যায়ে চলে গেছে, তাদের জন্য অত্যন্ত নিরাপদ উদ্ভিদজাত একটি খাবার সম্পর্কে তথ্য দিব, যেটার মাধ্যমে আপনার মারাত্মক লেভেলের ইরেকটাইল ডিসফাংশনও যদি থেকে থাকে, একেবারে কঠিন পর্যায়ে যদি থেকে থাকে, কোনো পর্যায়ে পুরুষাঙ্গ শক্ত হচ্ছে না, মজবুত হচ্ছে না, দৃঢ় হচ্ছে না, একেবারে তুলার মতো নরম থাকতেছে, অথবা দীর্ঘমেয়াদী হস্তমৈথুন করতে করতে নিজের এরকম পর্যায়ে 12টা বাজিয়ে ফেলেছেন যে পুরুষাঙ্গ এখন তুলার মতো নরম থাকে, কোনোভাবেই শক্ত হচ্ছে না, অর্থাৎ সহবাসের কোনো সক্ষমতা নেই, এরকম বন্ধুদের জন্য আজকে একটি প্রোডাক্ট, একটি প্রাকৃতিক পথ্য ভেষজ উদ্ভিদজাত খাবার সাজেস্ট করবো এই ভিডিওর লাস্টে, যেটা আপনার পুরুষাঙ্গকে বিএসআরএম রডের চাইতেও শক্ত, মজবুত এবং দৃঢ় করে দিবে ইনশাআল্লাহ। প্রাইমারি লেভেলের ইরেকটাইল ডিসফাংশন, এটা হচ্ছে প্রথম দিকের বিষয়। স্ত্রী সহবাস করার আগে, অর্থাৎ সঠিকভাবে যদি উত্থান না হয়, দৃঢ়তা না হয়, যদি শক্ত না হয়, দৃঢ় না থাকে, এটাকে প্রাইমারি লেভেলের ইরেকটাইল ডিসফাংশন বলে। এবং মাঝে মাঝে দেখবেন যে শক্ত হচ্ছে বা আপনি পারতেছেন, অর্থাৎ মাসে 2-1 বার এরকমটা হয়ে যাচ্ছে। সেকেন্ডারি লেভেলের ইরেকটাইল ডিসফাংশন হচ্ছে স্ত্রী সহবাস করার ক্ষেত্রে পুরুষাঙ্গ শক্ত হচ্ছে, মজবুত হচ্ছে, দৃঢ় হচ্ছে, ঠিক আছে, কিন্তু স্ত্রী সহবাসের মাঝপথে হঠাৎ করে পুরুষাঙ্গ নিস্তেজ হয়ে যাচ্ছে, নেতিয়ে যাচ্ছে, নরম হয়ে যাচ্ছে এবং অকেজো হয়ে যাচ্ছে, এটাকে বলা হয় সেকেন্ডারি লেভেলের ইরেকটাইল ডিসফাংশন। প্রিয় বন্ধুরা আমার, মূলত এই কাজগুলো ঘটে থাকে আনব্যালেন্সিং হরমোনের কারণে, অর্থাৎ সেক্সুয়াল অর্গানগুলোতে যদি যথাযথভাবে ব্লাড সার্কুলেশন না থাকে, যদি পেনিসের প্যানাইল টিস্যুগুলোতে যথাযথ ব্লাড সার্কুলেশন বা রক্ত সঞ্চালন সক্ষমতা না থাকে, তখনই পুরুষাঙ্গ নিস্তেজ বা নেতিয়ে থাকে, ঠিকমতো উত্থান হয় না। তো এই সিচুয়েশন থেকে প্রাকৃতিকভাবে বাঁচার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত কার্যকরী একটি ভেষজ উদ্ভিদজাত খাবার দিয়েছেন, এটা হচ্ছে কিসমিস। আপনারা হয়তো অনেকেই জানেন এই কিসমিসের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক পুষ্টিমান রেখেছেন। এটা কিন্তু আপনার ব্লাড সার্কুলেশনকে অত্যন্ত দ্রুততার সাথে উন্নত করে, ডেভেলপ করে। খাবার পদ্ধতি এবং নিয়ম একেবারেই সহজ। প্রত্যেকদিন রাতের বেলা হাফ মুঠ পরিমাণ কিসমিস 1 গ্লাস পানিতে ভিজিয়ে রাখবেন। সারা রাত ভিজে এই কিসমিসগুলো দেখবেন ফুলে ফেঁপে অনেকটা মোটা হয়ে গেছে। সকালবেলা ফজরের নামাজের পর আপনি হালকা হাঁটাচলা করার পরে এই কিসমিস ভেজানো পানিটুকু সম্পূর্ণ খেয়ে ফেলবেন। বাকি যে কিসমিস গুলো থাকবে সেগুলো আপনি চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলবেন। এই পদ্ধতিটা, এই নিয়মে আপনি কন্টিনিউ মিনিমাম কমপক্ষে 1 মাস পর্যন্ত চালান। আপনার পেনিসের প্যানাইল টিস্যুগুলোতে যদি ব্লাড সার্কুলেশন লো হয়ে যেয়ে থাকে, সেটা আল্লাহর ইচ্ছা, আল্লাহর রহমতে দ্রুত ইমপ্রুভ করা শুরু করবে। আর ভিডিওর প্রথমে বলেছিলাম যে আপনাদের একটা উদ্ভিদজাত খাবার সম্পর্কে তথ্য দিব, হচ্ছে আলকুশি টি। প্রিয় বন্ধুরা আমার, এই আলকুশিতেও রয়েছে প্রচুর পরিমাণে ব্লাড সার্কুলেশন ডেভেলপ করার মতো উপাদান, অর্থাৎ সেক্সুয়াল অর্গানগুলোতে রক্ত সরবরাহ করা, পেনিসের প্যানাইল টিস্যুগুলোতে ব্লাড সার্কুলেশন ডেভেলপ করা, এই জন্য আলকুশি ব্যাপকভাবে কার্যকর ভূমিকা রেখে থাকে। আপনি এই আলকুশিটি দুধের সাথে খেতে পারেন, নরমাল কুসুম গরম পানির সাথে খেতে পারেন, আপনি রং চায়ের মধ্যে খেতে পারেন, দুধ চায়ের মধ্যে খেতে পারেন, অথবা এটা আপনি পানির সাথে মিশিয়ে পরিমতো চিনি মিক্সড করে নিজেই চা তৈরি করে খেতে পারেন, অথবা 2 চা চামচ মধুর সাথে আলকুশি টি 1 প্যাকেট স্যাচেট সম্পূর্ণ মিশিয়ে খেতে পারেন। যেভাবেই আপনি খান না কেন, এই আলকুশি টি খাওয়ার মাধ্যমে পেনিসের প্যানাইল টিস্যুগুলোতে রক্ত সরবরাহ বাড়িয়ে আপনার পুরুষাঙ্গকে লৌহ দণ্ডের ন্যায় শক্ত, মজবুত এবং দৃঢ় করবে ইনশাআল্লাহ। এবং আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, আলকুশি হচ্ছে আলকুশি বীজ থেকে প্রসেসকৃত ন্যাচারাল প্ল্যান্ট বেসড ফুড, অর্থাৎ এটা পুষ্টিগুণ সমৃদ্ধ, সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপনের সহায়ক। এটা কোনো ধরনের ঔষধ নয়, মেডিসিন নয়, এটা নট মেডিসিন, এটা জাস্ট ফুড আইটেম। তো আপনার প্রাকৃতিক খাদ্য তালিকায় এটাকে রাখেন। আশা করি যাদের এই সমস্যাগুলো মেজর পর্যায়ে রয়েছে, তারা নিঃসন্দেহে এখান থেকে দ্রুততার সাথে রিকভার করবেন। তারপরে এই আলকুশিটি সম্পর্কে ভিডিওর ডেসক্রিপশনে বিস্তারিত তথ্য দিয়ে রাখলাম, আপনারা এখান থেকেও দেখে নিতে পারবেন। তো যাদের নরমাল পজিশনের সমস্যা রয়েছে, তারা কিসমিস ভেজানো পানি খান। যারা মেজর পর্যায়ের প্রবলেমে আক্রান্ত রয়েছেন, তারা আলকুশিটি খান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল
বন্ধুদেরকেই যৌন স্বাস্থ্য ভালো রাখুক, সুস্থ রাখুক, স্বাভাবিক রাখুক, এই শুভকামনায় ছোট্ট ভিডিওটি এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।